আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ নিয়ে আলোচনা করব। ৪ পর্বের ধারাবাহিকের আজকে ৪র্থ ও শেষ পর্ব পরিবেশন করছি। শুধু নিজের জন্য বাঁচলে মুক্তি নেই। বিশ্ব শান্তি যজ্ঞ কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে। যারা যজ্ঞের পর অবশিষ্ট অমৃত ভাগ গ্রহণ করেন তারা সনাতন ব্রহ্মপ্রাপ্ত হন, আর যারা এই যজ্ঞ না করে তারা এই ইহলোকে পর্যন্ত সুখ লাভ করতে পারে না। পরলোক তো বহু দূরের কথা। নায়ং লোকস্য যজ্ঞস্য কুতোন্য কুরু সত্তমা। এই শ্লোক থেকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ জীবন পাঠ পাই। এক, নিষ্কাম যজ্ঞই প্রকৃত যজ্ঞ। সাধারণভাবে আমরা মনে করি যজ্ঞ মানেই অগ্নিতে আহুতি দেয়া, কিন্তু গীতার দৃষ্টিতে যে কোনো কর্ম যা ভগবানে নিষ্কামভাবে উৎসর্গ করা হয় তাই যজ্ঞ। যেমন জ্ঞানদান, নিজের অহংকার ত্যাগ, ইন্দ্রিয় সংযম ইত্যাদি। ২, বিশ্বশান্তি যজ্ঞ। আমরা শুধু ব্যক্তিগত জীবনেই দায়বদ্ধ নই, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজ, দেশ ও বিশ্ববাসীর প্রতিও আমাদের কর্তব্য আছে। এই কর্তব্য পালনের নামই বিশ্বযজ্ঞ। এই বিশ্বশান্তি যজ্ঞ একটি সামষ্টিকভাবে আদান প্রদান, যেখানে আমরা অন্যের মৌলিক অধিকার নিশ্চিত করি, অন্যকে কষ্ট না দিয়ে বরং তার প্রয়োজনে পাশে দাঁড়াই এবং এই কর্মগুলো সরাসরি ঈশ্বরের প্রতি উৎসর্গ করি। এই যজ্ঞে আমরা প্রত্যক্ষভাবে ঈশ্বরকে আহুতি না দিয়েও তার সৃষ্টির কল্যাণের মাধ্যমে তাকে পরোক্ষভাবে সন্তুষ্ট করি। যদি এই নিষ্কাম যজ্ঞ তথা বিশ্বশান্তি যজ্ঞ না করে কেবল নিজের উন্নতি, আনন্দ ও নিরাপত্তাকেই একমাত্র লক্ষ্য বিবেচনা করে আত্মকেন্দ্রিক জীবন নির্বাহ করি, তাহলে সমাজ ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই যাবে, যার ফলাফলে আমাদের শুধু এই জীবনে নয় বরং পরজন্মেও এই দায়ভার বহন করতে হবে, যার পরিণতিতে আমাদের আত্মার মুক্তির পথ বিলম্বিত হতে থাকবে। আত্মজ্ঞানই পরম যোগ, মোহমুক্তি ও সর্বভূতে ব্রহ্মদর্শনের পথ। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞঃ পরন্তপ সর্বকর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ यज्ञात्वा न पुनर्मोहम् एवं यास्यसि पाण्डव येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि। এই 3টি শ্লোক আমাদের জানায় যে কোনো বহিরঙ্গ যজ্ঞ বা আচার অপেক্ষা আত্মজ্ঞান ভিত্তিক যজ্ঞই শ্রেষ্ঠ, কারণ সব কর্মই জ্ঞানেই পরিসমাপ্ত হয়। এই জ্ঞান অর্জনের পথ হল বিনয় ও প্রশ্নসহ গুরুর সেবা, যিনি শিষ্যকে ব্রহ্মতত্ত্ব বোঝান। যখন এই জ্ঞান লাভ হয় তখন ব্যক্তি, আত্মা ও পরমাত্মার ঐক্য উপলব্ধি হয় এবং সর্বভূতে এক পরম সত্তা দর্শন হয়। ফলত মোহ, অহংকার ও বিভেদের ভাব মুছে গিয়ে যে প্রকৃত মুক্তির পথে অগ্রসর হয়। সফল মানুষকে কর্মের ধারণা দেয়া সহজ, ভাগ্যের ধারণা দেয়া কঠিন। ব্যর্থ মানুষকে ভাগ্যের ধারণা দেয়া সহজ, কিন্তু কর্মের ধারণা দেয়া কঠিন। জ্ঞানের চেয়ে পবিত্র বস্তু আর কিছুই নেই। এই জ্ঞানই চেতনার শুদ্ধতম রূপ, যা আত্মার পরমোন্নতি ঘটায়। যদি কেউ নিষ্কাম কর্মযোগ অর্থাৎ ফলের প্রতি আসক্তি না রেখে ব্রহ্মকে উৎসর্গ করে কর্ম করেন এবং সেই সঙ্গে ইন্দ্রিয়জয়ী নিজের দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ গ্রহণ ও স্পর্শ অনুভবের উপর নিজের নিয়ন্ত্রণ রাখা, মানে ইন্দ্রিয় চাইল আর আমি হিতাহিত জ্ঞান না করে যে কোনো কাজ করে ফেললাম, তা করা যাবে না। ব্রহ্মনিষ্ঠ, যিনি আত্মিক সাধনা ও জ্ঞানের মাধ্যমে চরম চেতনায় একাত্ম হয়েছেন এবং যিনি জীবন ব্রহ্মজ্ঞানের আলোকে পরিচালিত করে নির্লোভ, শান্ত ও আধ্যাত্মিক জীবন নির্বাহ করেন, তিনি ব্রহ্মনিষ্ঠ। ইভেন যদি অতীত ও বর্তমান জীবনেও পাপাচরণে লিপ্ত থেকেও থাকেন, এই জ্ঞানরূপ ভেলায় ভর করে পাপ সমুদ্র অনায়াসে পার করে যেতে পারবেন। তবে এই জ্ঞান শুধু তথ্যগত নয়, এটি উপলব্ধির বিষয়। একবার কেউ ব্রহ্মকে উপলব্ধি করে ফেললে তখন তার আত্মা এমনভাবে ব্রহ্মে বিলীন হয়ে যায়, যেভাবে এক বিন্দু জল মহাসমুদ্রে পড়ে গিয়ে নিজেই সমুদ্র হয়ে যায়। তখন ব্রহ্মজ্ঞান প্রাপ্ত ব্যক্তি আর কর্মফলের বন্ধনে আবদ্ধ থাকেন না। ফলে সেই ব্যক্তি পাপ পুণ্য, জড় ও অজড় এই সংসারের দ্বন্দ্বের ঊর্ধ্বে অবস্থান করেন। তিনি হয়ে ওঠেন সম্পূর্ণরূপে মুক্ত ও পরম শান্ত। যার মনে সংশয়ের মেঘ বিদ্যমান, তার মুক্তি কেন অসম্ভব?
সংশয়ের অন্ধকার ভেদ করে ব্রহ্মলাভের উপায় কি? अज्ञश्च श्रद्दधानश्च संशयात्मा विनश्यति नायं लोकस्ति न परो न सुखं संशयात्मनः योगसन्नस्य कर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम् आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय तस्मादज्ञानसम्भूतं हृत्स्थं ज्ञानासीनात्मनः चित्त्वैनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत चित्त्वैनं संशयं योगम् आतिष्ठोत्तिष्ठ भारत। যার শাস্ত্র জ্ঞান নেই তিনি আত্মজ্ঞান বা গুরু উপদেশে বিশ্বাস রাখেন না এবং যিনি মনে মনে সবসময় দ্বিধাগ্রস্ত তার জীবন হয় অস্থির, মৃত্যুতুল্য এবং সদা নিরানন্দময়। সংশয়গ্রস্ত ব্যক্তির না আছে ইহকালে পরম শান্তি, না পরকালে আশ্বাস। স্বামী বিবেকানন্দ কঠোপনিষদে একটি শ্লোক উদ্ধৃতি করে বলেছেন, নৈষা তর্কে ন মতি রাপনেয়া, অর্থাৎ কেবল তর্ক করে পরব্রহ্মকে লাভ করা যায় না। আত্মোপলব্ধির জন্য চাই ঈশ্বরে অবিচল বিশ্বাস, চাই অন্তর্জগতে স্থিত জ্ঞানের শিখা, কারণ সংশয় হচ্ছে সেই মায়ার কুয়াশা যা আমাদের নিজের প্রকৃত স্বরূপকে পরব্রহ্মের সঙ্গে ঐক্য হতে দেয় না। যার ঈশ্বর লাভ হয়েছে সে মন, প্রাণ, দেহ, আত্মা সমস্ত কিছু ঈশ্বরে অর্পণ করেছেন। তিনি নিষ্কাম কর্মযোগে নিজের সব কর্মফল ভগবানে অর্পণ করেছেন। যিনি আত্মজ্ঞান লাভ করে সমস্ত সংশয় ছিন্ন করেছেন তাকে আর কোনো কর্মবন্ধন আবদ্ধ করতে পারে না। তিনি তখন সুখ দুঃখ লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে কেবল লোককল্যাণের জন্য কাজ করেন। সুতরাং ভগবান আমাদের বলছেন, এই হৃদয়ের সন্দেহ ও দোলাচলকে জ্ঞানরূপ তলোয়ার দিয়ে কেটে ফেলো। আত্মবিশ্বাস ও নিষ্কাম কর্মযোগের মাধ্যমে আমরা যদি এই সংশয় দূর করি তবে আত্মজ্ঞানই আমাদের শাশ্বত মুক্তির পথে নিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে এই শেষ পর্বটি শোনার জন্য, এবং বিলম্ব না করে এই কুইজটির অর্থ কমেন্ট করুন এবং জিতে নিন আপনাদের প্রিয় গীতা বক্স একেবারে বিনামূল্যে ফ্রম স্পিরিচুয়াল টক বাই অর্জন। ধন্যবাদ সবাইকে।